জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে জরুরি বিভাগের ঠিক সামনে আমরা রয়েছি এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে এবং যেই নেগেটিভ রক্তের সংকটটা একটু বেশি এবং রক্ত দিতে কিন্তু সাধারণ মানুষদের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। বিভিন্ন হেল্প বুথগুলো রয়েছে এবং এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা রয়েছে, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা রয়েছে, তারাও কিন্তু আসলে এই জরুরি বিভাগের সামনে রয়েছে এবং আমরা একটু কথা বলবো যে আমরা যে হেল্প বুথগুলো রয়েছে তারা বলছে যে এই রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন এবং আমরা একটু কথা বলবো আসলে নেগেটিভ রক্তের প্রয়োজনটা একটু বেশি কিনা একটু যদি বলতেন আপনি। তুলনামূলকভাবে নেগেটিভ রক্তগুলোর প্রয়োজন বেশি, কারণ অ্যাভেলেবেল। অনেকে বলছেন যে আসলে রক্ত লাগবে না, পর্যাপ্ত আছে। বিষয়টা আসলে এরকম যে যারা এভাবে করে বার্ন হন, ডক্টররা যেটা বললেন যে প্রথম 24 ঘন্টা আসলে সেরকম রক্ত তাদেরকে দেওয়া হয় না, কিন্তু প্রথম 24 ঘন্টা পরেই প্রচুর রক্ত লাগে। সুতরাং যারা রক্ত দিতে চান অবশ্যই তারা সুশৃঙ্খলভাবে যে বুথগুলো আছে সেগুলোতে আপনাদের তথ্য দিয়ে যাবেন। তবে এই রক্ত দেওয়া বা অন্য কোনো স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড করতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি না হয়। আর আমরা একটা অনুরোধ করবো, প্রত্যেকটা হসপিটাল তারা যেন একটা হট নাম্বার চালু করে, নতুন সংগঠন বা চিকিৎসা সংগঠন যারাই আছেন সবাই যেন সুশৃঙ্খলভাবে সহযোগিতা করতে পারে। আর আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে আমাদের কাছে পজিটিভ নেগেটিভ প্রায় 2500-এরও বেশি রক্ত আছে, নেগেটিভ রক্ত প্রায় 650-এর বেশি আছে। তো যে কোনো ধরনের রক্তের প্রয়োজন যদি হয় পজিটিভ নেগেটিভ, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন 01796030780। নেগেটিভ রক্ত কেমন আসলে আপনাদের এই জায়গায় আসলে আপনারা ফিল আপ করতে পেরেছেন? আসলে নেগেটিভ প্রায় 700-র কাছাকাছি নেগেটিভ রক্ত। মানে আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করি যে এরকম একটা মুহূর্তে যে মানুষ এইভাবে করে একদম স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করলে আল্লাহর রহমত, আল্লাহর কাছে মানে এটা কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আসলে আমার আর কোনো ভাষা নেই। আমার জায়গা থেকে আমি যেটা দেখতেছি। ধন্যবাদ। যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যে বিভিন্ন হেলথ বুথগুলো রয়েছে এবং সেই হেলথ বুথগুলোতে আমরা একটু কথা বলবো এবং হেলথ বুথগুলোতে যারা আসলে রক্তের জন্য সংগ্রহ করছেন এবং নেগেটিভ রক্তের প্রয়োজন কিন্তু তারা অনেকবারই বলেছেন এবং আমরা একটু হেলথ বুথে একটু যে নেগেটিভ ডেস্কগুলোর যে রয়েছে এবং কতটুকু তারা জাতীয়তাবাদী ছাত্র দলের এই যে হেল্প ডেস্কটি রয়েছে হেল্প ডেস্কটিতে কিন্তু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আমরা একটু কথা বলবো যে যারা নেগেটিভ রক্তে কেমন আসলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন অলরেডি এই যে পেয়েছে সব নেগেটিভ ব্লাড। আপাতত আমাদের ব্লাডের কোনো মানে এখন আজকে ব্লাডের কোনো প্রয়োজন নেই, যদিও যারা দিতে যাচ্ছে সেজন্য আমরা এন্ট্রি করে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা আগামীকাল আমরা এই ব্লাড অনেকভাবেই বলা হয়েছে যে নেগেটিভ রক্তের সংকট আসলে কেমন আসলে আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের বুথ রয়েছে, এই বুথের মাধ্যমে আমরা অসংখ্য নেগেটিভ ব্লাড পেয়েছি। ইনশাআল্লাহ আমরা কতজন পেয়েছেন আমরা অলরেডি 200 নেগেটিভ ব্লাড অলরেডি রয়েছে আমাদের এই বুথে, 200+ নেগেটিভ ব্লাড রয়েছে। ওই বুথে আমাদের 500। আপনারা কিভাবে আসলে যখন রক্ত আসলে দেশের আপৎকালীন সময় সংকটকালীন সময় মানবিক সংগঠন বাংলাদেশ জাতীয় মানুষের পাশে দাঁড়ার জন্য দেশ নায়ক তারেক রহমান আজকে বিধিবদ্ধের মধ্যে জানিয়েছেন দেশের এই সংকটকালীন সময় সবাই যেন এগিয়ে যায়। ছাত্র দলের নেতাকর্মী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল, যুবদল, প্রত্যেকটা নেতাকর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এই মানুষের পাশে থাকার জন্য মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আজকে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, তিনিও হেল্প ডেস্কের সাথে আছেন। আর কেমন সারা পাচ্ছেন একটু যদি বলতেন। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে তার থেকে আমরা এই বার্ন অবস্থান করছি। তো এখন পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত রোগী এসেছিল আমরা তাদেরকে হসপিটালে ঢোকানো থেকে শুরু করে সার্বিক যে ধরনের সহযোগিতা থেকে আমরা একটি হেল্প ডেস্ক এখানে বসিয়েছি বাংলাদেশ জাতীয়। কেমন সারা পাচ্ছেন একটু যদি বলতেন। আমরা ইতিমধ্যে প্রায় 2000-এর মতো রক্তের গ্রুপ সংগ্রহ করেছি। এখানে প্রায় কয়েকশো নেগেটিভ আর কোনো রক্তের প্রয়োজন নেই, কিন্তু আমরা পরবর্তীতে রোগীদের জন্য আমরা এটা সংগ্রহ করে রাখছি যাতে রক্তের প্রয়োজন হলে আমরা তাদের জন্য রক্ত পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। যারা এই হেল্প ডেস্কটি রয়েছে এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার নিরাপত্তায় আমরা জনগণ যে যারা রয়েছে তারা এসেছেন এবং কি
দেখছেন আসলে একটু যদি বলতেন। আজকে আপনারা দেখেছেন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমরা দুর্ঘটনা শোনা মাত্রই আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা আমাদের দলের সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে এখানে আহত নিহত এবং ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছি সাধ্যমতো, এবং আমরা চেষ্টা করতেছি এখানে অনেক ব্লাডের প্রয়োজন, রক্তের প্রয়োজন। আমরা রক্ত দেওয়ার জন্য সবাই এখানে যারা আছি আমাদের দলের সহযোদ্ধা নেতাকর্মী সকলেই আমরা নাম লিখিয়েছি, এবং যখন যে রক্তের প্রয়োজন পড়বে আমরা সেই রক্তটা এখানে আমরা উৎসর্গ করবো। এবং আমরা প্রত্যেকটা নেতাকর্মী সহযোদ্ধা সাধারণ মানুষও এখানে এসেছে। আজকে যেমন যে সংকটকালীন সময় সকলেই বিপদে পাশে এসে দাঁড়ায়। আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়েছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ। প্রতিটি দলের আসলে যারা সংগঠনে আমরা রয়েছে এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো কেমন ধরনের আসলে সাড়া পাচ্ছেন, যে নেগেটিভ কেমন ধরনের সাড়া পাচ্ছেন? বিপদের সময় বাংলাদেশের মানুষ সবাই যে এক এবং অদ্বিতীয় এবং বিপদ মুহূর্তে, সংকটকালীন মুহূর্তে সবাই এসে পাশে দাঁড়ায়, তার আরেকটা প্রমাণ আজকে আমরা দেখতে পেয়েছি যে যখন এই দুর্ঘটনা ঘটে তারপর থেকেই ঢাকার আশেপাশের যে শিক্ষার্থীরা ছিলেন বা সাধারণ জনগণ ছিলেন সবাই ছুটে এসেছেন। বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ সহ সকল জায়গায় আমরা এই পর্যন্ত সেই বিকেল থেকে রক্তদান কর্মসূচি বা অন্যান্য সহায়তা প্রদান করে আসছি। এ পর্যন্ত প্রায় 2500-এর মতো মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং ব্লাড ডোনেশনের জন্য তারা নাম লিখিয়েছেন, অনেকে ব্লাড ডোনেট করেছেন। আমরা নিজেরাও ব্লাড ডোনেট করেছি এবং অন্যকেও ডোনেট করার জন্য উৎসাহিত করেছি। এবং দেখতে পাচ্ছেন যে নেগেটিভ রক্ত খুব বেশি প্রয়োজন এবং বার্ন ইউনিটে পর্যাপ্ত রক্ত রিজার্ভ রাখার সময় নেই বা রিজার্ভ রাখার অবস্থা নেই। এই জন্য ব্লাডটা আমাদের সকালে প্রয়োজন, সেই জন্য আমরা নাম লেখে রাখতেছি, সকলকে রাখতেছি যে আগামীকাল প্রয়োজন হলে সকলকে আমরা আনতে পারবো রোগীর জন্য। ধন্যবাদ। যারাই আসলে যারা এই স্বেচ্ছাসেবক আছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি হয়ে কিন্তু ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু আসলে এসেছেন। কখন থেকে এসেছেন একটু যদি বলতেন? আসলে আমরা এসেছি প্রায় মাগরিবের নামাজ পড়ে এখানে ইনশাআল্লাহ। নেগেটিভ রক্তের প্রয়োজন আসলে কেমন দেখছেন আসলে নেগেটিভ রক্তের? আসলে দেখতেছি প্রায় সব গ্রুপের রক্ত এখানে প্রয়োজন। তো আমরা এখানে রক্ত দেওয়ার উদ্দেশ্যে এসেছি, তো আমাদের এখনো জানানো হয়নি। আপনারা যেহেতু কাজ করছেন, উৎসব জনতা আসলে কথা শুনছে না, আসলে এটা নিয়ে আসলে কি বলতে চান? আসলে এখন এমন যে অবস্থা যে সবাই নিজের ব্যস্ততার মধ্যে লিপ্ত রয়েছে, সবাই নিজের আলাদা আলাদা উদ্দেশ্যে ঘোরাফেরা করতেছে। এদিকে আমরা ঠিক উদ্দেশ্যে এসেছি যে মানুষের সেবায় নিয়োজিত করা। তো ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা করি আমরা আমাদের সেবায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও কিন্তু এসেছে এবং তারা সারিবদ্ধ হয়ে কিন্তু দাঁড়িয়েছেন। উৎসব জনতাকে কোনোভাবেই রাস্তার যে পারাপারের জন্য যে অ্যাম্বুলেন্সগুলো একটু পরপরই কিন্তু আসছে, সেই অ্যাম্বুলেন্সগুলোতে যেন নির্ভীকভাবে হসপিটালের ইমার্জেন্সিতে প্রবেশ করতে পারে সেই জায়গাতে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু আসলে এই মুহূর্তে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে, সেনাবাহিনীর টহল গাড়িটিও কিন্তু আসলে রয়েছে এবং তারাও কিন্তু এই উৎসুক জনতাকে থামিয়ে রাখার জন্য এবং রাস্তার যে ঠিক উপাসটি রয়েছে সেই উপাসে রাখার জন্যই কিন্তু আসলে তারাও কিন্তু আসলে নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি বিভাগের সামনে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। তাদের গাড়িগুলো কিন্তু আসলে এই জায়গায় অবস্থান করছে এবং যে উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনায়, যে বিমান বিধ্বস্ত ঘটনায় কিন্তু আসলে সেই দুপুর থেকে কিন্তু সাধারণ উৎসব জনতা তারা কিন্তু একের পর এক আসছেন। কেউ বা রক্ত দেওয়ার জন্য কিন্তু যেই বুথগুলো করা হয়েছে যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে, সেই বুথগুলোতে কিন্তু আসলে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ব্লাড রয়েছে, পর্যাপ্ত পরিমাণ তাদের যে ব্লাড ব্যাঙ্কটি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাদের প্রতিটি বুথে তারা বলছেন যে 2 থেকে 3 হাজারের মধ্যে তাদের এই সংখ্যক ব্লাডের যারা ব্লাড দিতে উৎসুক, তারা উৎসবগুলো কিন্তু আসলে তারা এই মুহূর্তে তারা বলছেন যে তাদের কাছে সংগ্রহ রয়েছে এবং কালকে যখনই তাদের কাছে এই খবর আসবে তারা তখনই তারা এই ব্লাডের জন্য তারা একটি জায়গায় বা সমন্বয় করে সব জায়গা থেকে তারা কিন্তু এই ব্লাডের জায়গাগুলোতে তারা দিয়ে দেবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং তারা কিন্তু আসলে উৎসুক জনতা তারা একটু যে ভিড় করছেন এবং সেই তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনী তারা কিন্তু বলছেন যে উৎসুক জনতাকে কোনোভাবেই যে জরুরি বিভাগের সামনে দাঁড়ানো কোনোভাবেই দেওয়া যাবে না, যেন রাস্তাগুলোতে
যাতে যেন পরিষ্কারভাবে থাকে, তারা সেই জায়গায় কিন্তু আসলে খেয়াল রাখছেন এবং কোনোভাবেই যেন এই জায়গাগুলোতে আসলে আমরা একটু জরুরি বিভাগের সামনে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীরাও কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে উৎসব জনতা যে ভিড় এবং স্বেচ্ছাসেবকরা যারা রয়েছে তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যে জরুরি বিভাগের সামনে যে অ্যাম্বুলেন্সগুলোতে কেন খুব সহজেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে এবং সেই জায়গা থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আরেকটি বুথে আসলে একটু কথা বলার চেষ্টা করব কি ধরনের আসলে আমরা একটু কথা বলবো বুথগুলোতে আসলে কথা বলবো আসলে যে বুথগুলোতে আসলে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু বারবার তারা বলেছে যে নেগেটিভ রক্তের সংকট রয়েছে এবং সেই জায়গা থেকে নেগেটিভ রক্তের আমরা একটু নেগেটিভ রক্তের যে সংকটগুলো রয়েছে তারা একেবারে দিয়ে আসছে এবং আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো নেগেটিভ রক্তের সংকটটা আসলে কেমন দেখছেন? এই মুহূর্তে রক্তের সংকট তেমন নাই। আমাদের শুরুর দিকে নেগেটিভ রক্তের সংকট হয়েছিল, পরবর্তীতে প্রচুর পরিমাণ নেগেটিভ গ্রুপের রক্ত তালিকাভুক্ত করা হয়েছে, ডোনারদের তালিকাভুক্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কোনো ধরনের সংকট নেই। পরবর্তীতে আমাদের যে তালিকাটা আছে সেখান থেকে ইনশাল্লাহ আমরা আগামী এক সপ্তাহ চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ। বলছিলেন যে আসলে একটি বুথের সামনেই ঠিক তারা বলছিলেন যে নেগেটিভ যে রক্তর যে সংকটটি রয়েছে সেই সংকটটি একেবারে শেষ হয়েছে এবং উৎসুক জনতাকে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কোনোভাবেই সরানো যাচ্ছে না এবং তারা একের পর এক আসলে এই জরুরি বিভাগের সামনেই দাঁড়িয়ে আছে। বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কিন্তু আসলে একে একে করে কিন্তু কাজ করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং তারা তারাও কিন্তু আসলে উৎসুক জনতা তারাও কিন্তু আসলে তারা এই জায়গাতে জরুরি বিভাগের সামনে একটু পরপরই যে অ্যাম্বুলেন্স আসছে সেটা দেখার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং আমরা যে বুথগুলো দেখতে পাচ্ছি যে সেই বুথগুলোতে কিন্তু হেলথ বুথগুলো প্রায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে হেলথ ডেস্কগুলো থেকে শুরু করে হেলথ বুথ রয়েছে, প্রায় 5 থেকে 6টা হেলথ বুথে কিন্তু তারা করেছে। বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে, তারাও বিভিন্ন হেলথ ডেস্ক এখানে নিয়ে এসেছেন এবং তারা সেই জায়গা থেকে তারা ডোনার কিন্তু আসলে ম্যানেজ করছেন এবং সেই ডোনারের যদি যখনই লাগবে তখনই তারা সেই ডোনার কিন্তু দিবেন। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতা যারা এসেছেন ঠিক এই পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ঠিক জরুরি বিভাগের সামনে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন এবং ঠিক এই পাশটা কিন্তু আসলে আপনাদেরকে একটু জরুরি বিভাগে একটু দেখাই যে জরুরি বিভাগের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এবং ঠিক এই পাশটাই কিন্তু আসলে উৎসুক জনতারা কিন্তু কাতারে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু দেখছে কোনোভাবেই কিন্তু তাদেরকে নিচে নামার কোনো সুযোগ কিন্তু তারা দিচ্ছে না এবং একটু পরপরই কিন্তু অ্যাম্বুলেন্স আসছেন এবং সেই অ্যাম্বুলেন্সের জায়গা থেকে সেনাবাহিনী কিন্তু আপনার মাইকে অ্যানাউন্স করে তারা কিন্তু জানাচ্ছেন, মাইকে অ্যানাউন্স করে কিন্তু তারা উৎসুক জনতাকে রাস্তার ওপারে পারাপারের জন্য একটু জায়গা থেকে কিন্তু আসলে তারা মাইকে অ্যানাউন্স করে কিন্তু তারা জানান দিচ্ছে এবং সেই জায়গাতেও কিন্তু সেনাবাহিনীর একটা টিম কাজ করছে এবং তারা বিকাল থেকে কিন্তু আসলে তারা এই জায়গা থেকে কাজ করছে এবং সেই সেনাবাহিনীর এই টিমটি কিন্তু আসলে মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যেই বিভিন্ন ব্লাড ব্যাঙ্কটি রয়েছে সেই ব্লাড ব্যাঙ্কে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আসলে একেবারেই যেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যেই জড়ো হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে তাদের রক্ত প্রয়োজন এবং সেই রক্ত কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত রয়েছে, এরপরে সেই রক্ত আর লাগবে না এমনটা কিন্তু তারা বলছেন এবং তাদের যে হেল্প ডেস্কগুলো রয়েছে হেল্প বুথগুলো রয়েছে সেই বুথগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু মাইকিং অ্যানাউন্স করে কিন্তু তাদেরকে হেল্প
বুথগুলো সরিয়ে দেওয়ার কথা বলছেন। এবং আমরা এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার কিন্তু মাইকিং অ্যানাউন্স করা হচ্ছে। মাইকিং অ্যানাউন্স করে সেই অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করা হবে। কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মুহূর্তে রক্তের প্রয়োজন নেই। বিষয়টি কর্তৃপক্ষ আমাদেরকে ইনফর্ম করেছে। আপনারা যারা রক্ত দিতে আগ্রহী আপনারা আপনাদের নাম এবং মোবাইল নম্বর এন্ট্রি করে যাবেন, সেই অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করা হবে। জনসচেতনতায় আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা একটু আগে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে বারবার তাদেরকে উৎসব জনতাকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা স্বেচ্ছাসেবক রয়েছে জরুরি বিভাগের সামনে ঠিক রাস্তাগুলো আসলে ক্লিয়ার করার জন্য কিন্তু আসলে তারা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে তারা পর্যাপ্ত পরিমাণ তারা কাজ করছেন। এবং সেনাবাহিনী কিন্তু জরুরি বিভাগের সামনে তারা কাজ করছেন। প্রতিটি মানুষকে কিন্তু আসলে রাস্তার উপরে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে বারবার। এবং যে হেল্প ডেস্কগুলো রয়েছে তাদেরকে তাদের যে হেল্প ডেস্কতে যে রক্তের জন্য যে এন্ট্রি করেই তারা কিন্তু যেন চলে যায়। এবং আজকে কোনো রক্তের প্রয়োজন নেই এবং রক্ত লাগলেই যখন লাগবে তখন আসলে তারা তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু তারা বলছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে, ঠিক জরুরি বিভাগের সামনে। এবং যে জরুরি বিভাগের সামনে সেনাবাহিনী, আপনাদেরকে একটু যদি দেখাই যে সেনাবাহিনী স্বেচ্ছাসেবকরাও কিন্তু আসলে তারা জরুরি বিভাগের সামনে রয়েছে। এবং ঠিক এই জরুরি বিভাগের সামনে উৎসুক জনতা এত পরিমাণ ভিড় ছিল, সেই কারণে একটা অ্যাম্বুলেন্স আসার সাথে আসার সময় কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে একটু সমস্যায় সম্মুখীন হতো। তখনই আসলে সেনাবাহিনী এসে এবং স্বেচ্ছাসেবকরা কিন্তু তারা তাদের আপ্রাণ চেষ্টার পরে কিন্তু আসলে এই জরুরি বিভাগের সামনে কিন্তু তারা উৎসুক জনতাকে ঠিক এই রাস্তাগুলো আসলে ফাঁকা করে দেয়। এবং সেই জায়গা থেকে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তারা বলছে যে এই মুহূর্তে রক্তের প্রয়োজন নেই, এমনটা কিন্তু তারা বলছেন। এবং রক্তের প্রয়োজন হলে তারা যথেষ্ট পরিমাণ তারা জানাবে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু একে একে করে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। এবং তারা কিন্তু এসে পরিস্থিতি দেখছেন, পরিস্থিতি বিবেচনা করছেন। এবং উৎসুক জনতাকে কিন্তু আমরা একটু দেখাই আপনাদেরকে, ঠিক জাতীয় জরুরি বিভাগের সামনে উৎসুক জনতাকে ঠিক ওপারে কিন্তু দাঁড় করানো হয়েছে তাদেরকে। এবং কোনোভাবেই তাদেরকে রাস্তায় বের হতে বা রাস্তায় তাদেরকে নামার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বারবার তাদেরকে বাইক অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তাদেরকে বারবার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই জায়গা থেকে কিন্তু তারা কাজ করছেন। এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জরুরি বিভাগের সামনে সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু আছেন এবং তারা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে সাধারণ মানুষ যারা উৎসুক জনতা তারা কিন্তু বলছেন যে আমরা আরেকটি অ্যাম্বুলেন্সের কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স কিন্তু আবারও আরেকটি অ্যাম্বুলেন্স আসছেন। এবং সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে অবস্থান করছে। এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু আসলে প্রবেশ করবে, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এই মুহূর্তে প্রবেশ করবে। এবং দেখতে পাচ্ছি যে এই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে সেনাবাহিনী সহ সকল জায়গা থেকে কিন্তু আসলে তাদেরকে কিন্তু আসলে জরুরি বিভাগে প্রবেশ করা হচ্ছে অ্যাম্বুলেন্সটি। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু আসলে অবস্থান করছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু
সেনাবাহিনী সহ জরুরি বিভাগের ভিতরে ঠিক কি ধরনের কি বিষয় নিয়ে কিন্তু আসলে এসেছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যারা জরুরি বিভাগে রয়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সহ তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং কোনোভাবেই যেন উৎসবভাবে ভিতরে প্রবেশ করতে পারে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন না হয় সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা দেখছেন। এবং এই মুহূর্তে যে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা তারাও কিন্তু এসেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যেই স্বেচ্ছাসেবকরা তারাও কিন্তু এসেছেন এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীরা যারা তারাও কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা তারাও এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু স্বেচ্ছাসেবকের কাজ করছেন। কোনোভাবেই যেন যে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স আসাতে কোনো ব্যাঘাত যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। আরেকটি অ্যাম্বুলেন্সের আওয়াজ কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি। একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসছেন এবং যেই সারিবদ্ধভাবে কিন্তু অ্যাম্বুলেন্সটি কিন্তু এসে তারা কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু আসলে একের পর এক আসছে এবং সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে ভিতরে ইমার্জেন্সিতে ভিতরে প্রবেশ করাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সিতে জরুরি বিভাগে কিন্তু আসলে এই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করাচ্ছে এবং আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে এসেছে। একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসলে আসছে, ভিতরে প্রবেশ করছে। দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু প্রায় 3টে অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং 3টে অ্যাম্বুলেন্স কিন্তু একের পর এক কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক এই মুহূর্তে কিন্তু জরুরি বিভাগের সামনে কিন্তু 3টে অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করেছেন এবং রুগীদের কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাচ্ছে। এবং দর্শক আপনারা জানেন যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তর ঘটনায় প্রায় 20 জন নিহত হয়েছে এবং প্রায় যে শতাধিক আহত হয়েছে এবং বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু তাদেরকে অ্যাডমিট করা হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে কিন্তু আসলে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে কিন্তু যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু নেওয়া হচ্ছে এবং সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক রয়েছে তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন, তার অভিভাবক যদি আশেপাশে থেকে থাকেন আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আমরা যে একটু আগেই শুনলাম যে একজন স্টুডেন্ট তিনি মারেনমেন্সের একটি স্টুডেন্ট তিনি মৃত্যুবরণ করেছেন এবং তাদের স্বজনরা যদি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থাকে তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, এমনটা কিন্তু তারা জানিয়েছে এবং আমরা যারাই অ্যানাউন্সমেন্ট করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা একটু একটু সহযোগিতা করেন, একটু যদি আমরা যদি শুনতাম যে আসলে একটু যদি বলতেন। প্রথমত আমরা যখন এখানে স্টে করলাম প্রচুর ক্রাউড ছিল। এরপরে এখন পর্যন্ত আমাদের কাছে যেই ইনস্ট্রাকশন আছে আমাদের আর্মির ওয়ারেন্ট অফিসার আমাদেরকে বলে গেলেন যে এখন আসলে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ব্লাড আছে, তবে সেফটি ইস্যুর জন্য নেগেটিভ ব্লাডগুলো টেনে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই যারা নেগেটিভ ব্লাড হোল্ডার আছেন তাদের ব্লাডটা টেনে রাখা হচ্ছে। পজিটিভ ব্লাড যেহেতু এমনিতেই অ্যাভেলেবেল, তো সেক্ষেত্রে পজিটিভ ব্লাড আর লাগছে না। তবে যদি কেউ বৃহত্তর মানবতার স্বার্থে রক্তদানে আগ্রহী থাকেন তাহলে আপনারা এখানে যে বুথগুলো আছে সেখানে নাম, মোবাইল নাম্বার এন্ট্রি করে যাবেন। অ্যানাউন্সমেন্ট দিচ্ছিলেন, একটু অ্যানাউন্সমেন্ট করতে যদি বলতেন। অ্যানাউন্সমেন্টটা এখন এই মুহূর্তে ইন দ্যাট টাইম আসলে ব্লাডের আর দরকার নেই, তবে নেগেটিভ ব্লাডগুলো যদি আপনারা চান আশেপাশে কেউ থাকেন সেক্ষেত্রে অনেকেই টেনে রাখছেন। একজন ছাত্র মারা গিয়েছেন, হ্যাঁ আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে মেরিন মিন্স, আমার উচ্চারণে ভুল হতে পারে, এই নামের একজন শিক্ষার্থী মারা গিয়েছেন। সেক্ষেত্রে যদি ওনার অভিভাবক যদি আমাদের কাছে যতটুকু
তথ্য আসলো সম্ভবত এই হাসপাতালে অথবা এই হাসপাতালে হওয়ার সম্ভাবনা বেশি। এখানে হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কতটি লাশের শনাক্ত করা গিয়েছে? এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এটা কর্তৃপক্ষ যারা আছেন মানে একদম কোর্ট ভিতরে যারা আছেন তাদের সাথে যদি আমরা আচ্ছা, ওটা শেষ করে নেন, ওটা যেটা বলতেছিলেন। পাওয়া যায়। আচ্ছা, আবার ওনার অ্যানাউন্সমেন্টটা একটু যদি আবার ফিরে বলতেন। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে প্রথমত ব্লাড রিলেটেড যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে এই মুহূর্তে আর ব্লাডের তেমন কোনো দরকার নেই। যদি কেউ ব্লাড ডোনেট করতে চান আপনারা এন্ট্রি করে যাবেন, আর আরেকটা বিষয় হচ্ছে মেরিন মিন্স, আমার উচ্চারণে ভুল হতে পারে, এই নামের কোনো একজন শিক্ষার্থী উনি নিহত হয়েছেন। ওনার যদি অভিভাবক কেউ থেকে থাকেন তারা হচ্ছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্য ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু জানতে পেরেছি মেরিন মিন্স নামে একজন শিক্ষার্থী তিনি আসলে মৃত্যুবরণ করেছেন এবং তার যে অভিভাবক রয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেরিন মিন্স নামে একজন শিক্ষার্থী তিনি মৃত্যুবরণ করেছেন এবং জরুরি বিভাগের সামনে কিন্তু একটু আগেই অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে এবং তারা অভিভাবকরা যেন এসে যোগাযোগ করে যে বার্ন ইনস্টিটিউটের সামনে এসে কিন্তু যোগাযোগ করে কর্তৃপক্ষের সাথে মেরিন মিন্স নামে একজন শিক্ষার্থী তিনি মৃত্যুবরণ করেছে এবং সেই জায়গাতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে 3টা অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করানো হয়েছিল প্রায় একটি বের করা হচ্ছে এবং আরও 2টি অ্যাম্বুলেন্স ভিতরে রয়েছে, জরুরি বিভাগে রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু আসলে অ্যাম্বুলেন্সগুলো ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই জন্য কিন্তু সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সকলে মিলেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এবং যে অ্যাম্বুলেন্স করে কিন্তু আসলে একটু আগেই কিন্তু ভিতরে প্রবেশ করা যায় এবং আরও 2টি অ্যাম্বুলেন্স কিন্তু জরুরি বিভাগের ভিতরে প্রবেশ করছে। তাদের যে রোগীগুলো রয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রায় অনেকগুলো হসপিটালে কিন্তু আসলে ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে তাদের কিন্তু ভর্তি করা হয়েছে এবং সেই জায়গাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু আসলে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং ভিতরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং দর্শক আরেকটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে আবারও ফিরে দিচ্ছি যে মেডিন্স মিন্স নামে একজন শিক্ষার্থী তিনি মৃত্যুবরণ করেছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং তার অভিভাবকরা যেন এসে যোগাযোগ করে সেই জায়গা থেকে কিন্তু আসলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছেন এবং তাই কিন্তু তা মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তারা জানিয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জরুরি বিভাগের সামনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং আমরা একটু পরপরই কিন্তু আসলে মৃত্যুর মিছিলে যেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স আসছে জরুরি বিভাগে প্রবেশ করছে এবং ঠিক 3টি অ্যাম্বুলেন্স কিন্তু জরুরি বিভাগে প্রবেশ করানো হয়েছিল এবং ঠিক আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে এই মুহূর্তে বের করা হচ্ছে এবং আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তো জরুরি বিভাগের সামনে কিন্তু অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে বের করা হচ্ছে। একটু আগে কিন্তু আসলে প্রবেশ করানো হয়েছিল জরুরি বিভাগের সামনে এবং আপনাদেরকে একটু আপনারা দেখছেন এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স বের করা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু আমরা রয়েছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্বেচ্ছাসেবকরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু স্বেচ্ছাসেবকে কাজ করছে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন এই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছিলেন এবং রুগী রেখে কিন্তু জরুরি বিভাগে রুগী রেখে কিন্তু আসলে তারা অ্যাম্বুলেন্সটি বের করে নেওয়া হয়েছে এবং ভিতরে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু রয়েছে। সেই অ্যাম্বুলেন্স কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে জরুরি বিভাগটি রয়েছে সেখানে কিন্তু আসলে আমরা আরেকটি
আমরা আরেকটি কথা আমরা একটু আপনার একটু যদি বলতেন যে আসলে কে কে মারা গেছে, একটু জরুরি আজকে এই মুহূর্তে শাহিন এবং মাহারিম মিন্স নামে দুইটা, একজন শিক্ষার্থী হলো অ্যাক্সিডেন্ট করছে, আর একজন ওখানে পুড়ে মারা গেছে। মারা গেছে ওনার নামটা কি? ওর নাম হলো মাহারিম মিন্স, হলো মাইনস্টার স্কুলের ছাত্র। আর শাহিন হলো রোড অ্যাক্সিডেন্ট করছে। আপনার একটু পরিচয় করে দিন। আমি হলাম রুহুল আমিন, আমার হলো এইচএফ ফাউন্ডেশন থেকে আমরা যে জিনিসটা মাহারি মিন্স নামে একজন শিক্ষার্থী তিনি মৃত্যুবরণ করেছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে, এবং তার অভিভাবক যারা রয়েছে তারা অভিভাবকদের কিন্তু আসলে অভিভাবকদেরকে বলা হচ্ছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে, এবং জরুরি বিভাগের সামনে রয়েছে। এবং কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর ইত্তেফাকের সঙ্গেই থাকুন। এবং দর্শক আরেকটি জরুরি বিজ্ঞপ্তি, এবং শাহিন এবং মাহারি মিন্স নামে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু দর্শক একটু পরে একটি করে অ্যাম্বুলেন্স কিন্তু আসছেন, এবং অ্যাম্বুলেন্স কিন্তু যে ভিতরে প্রবেশ করা হচ্ছে। এবং মাহারি মিন্স নামে একজন শিক্ষার্থী, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তাকে তার যে অভিভাবক রয়েছে অভিভাবকদেরকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে, মাইকিং করে কিন্তু বলা হচ্ছে তাদেরকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু বলা হচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। এবং দর্শক আবারও একটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে জানিয়ে রাখি, মাহারি মিন্স নামে যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহারি মিন্স নামে তিনি মৃত্যুবরণ করেছে। তার অভিভাবকরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। এবং আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের কিছু সংখ্যক র্যাবের যেই আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু এসেছেন। এবং তাদের যে গাড়িটি রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনারা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গে থাকুন। দর্শক আমরা জরুরি বিভাগের সামনে থেকে সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাত যতটা বাড়ছে ততটা কিন্তু এখনো আমরা এই কিছুক্ষণ আগেও কিন্তু দুজন নিহতের খবর আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে এখানে যারা এখানে নিহত হয়েছেন তাদের যে পরিবারের সাথে এখনো পর্যন্ত সংযুক্ত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অতএব বাহিরে মাইকিং করতে হচ্ছে যে নিহত যে দুজন আছে তাদের পরিবারকে মাইকিং করে তারা পরিবারকে খুঁজছেন। ইতিমধ্যে আমাদের লাইভের মধ্যে তারা অ্যানাউন্স করেছে, তারা লাইভের মধ্যে তারা বলেছে যে এই পরিবার যদি থাকে তাহলে যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। আজ দুপুর 1টার দিকে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি পুরো দেশের চিত্র, পুরো দেশের এই যারা নিহত হয়েছে তাদের উপরে এই নজর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিকালের পর থেকে যখন একটার পর একটা অ্যাম্বুলেন্স এখানে আসা শুরু করে আমরা দেখতে পেয়েছি যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে ভিড় করেছে, এবং পুরো দেশের মানুষ কিন্তু তারা এখানে তারা লক্ষ্য রেখেছে আসলে এখানে কি ঘটতে চলেছে। অর্থাৎ যারা এখানে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের তৎক্ষণাৎ আমরা কিছু যাদের আত্মীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারা ইত্তেফাককে জানিয়েছিল যে তারা দেশবাসীর কাছে তারা দোয়া চাচ্ছে, তারা জাতির কাছে তারা দোয়া চাচ্ছে তাদের সন্তানদের জন্য, যারা আজকে স্কুলে তাদের মধ্যে অনেকেই আজকে স্কুলে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে সেই স্কুলে তাদের শেষ ফেরা, এরপর আর বাড়ি ফেরা হবে না।
আমরা দেখতে পাচ্ছি জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন, সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে টহল দিচ্ছে। এর আগে ঠিক এর আগে উৎসুক জনতার ভিড় ছিল এই জরুরি বিভাগের সামনে। জরুরি বিভাগের সামনে তীব্র ভিড় থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন তাদের কার্যক্রম করতে তারা ব্যাহত হচ্ছিল, এবং অপর পাশে যারা রোগী যারা ভর্তি হয়েছে তাদেরও এখানে নানান রকম সমস্যা হচ্ছিল। সন্ধ্যা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা উৎসুক জনতাদেরকে এখান থেকে কিছুটা সরিয়ে দেয়, এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন রাজনৈতিক দলের, ছাত্র রাজনৈতিক দলের সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে বিনামূল্যে পানি স্যালাইন সরবরাহ থেকে শুরু করে আমরা বিস্কুট এবং পাউরুটি সরবরাহ করতে আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা এখানে দুপুরের পর থেকে এখানে অবস্থান করছে। এর আগে কিছুক্ষণ আগে আমরা লাইভ চলাকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে 3টি অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করেছে। 3টি অ্যাম্বুলেন্সেই কিন্তু রোগী ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই 3টা অ্যাম্বুলেন্সের 2টি অ্যাম্বুলেন্স আর রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নামিয়ে চলে গিয়েছে, এবং একটি অ্যাম্বুলেন্সকে আমরা এখনও জরুরি বিভাগের ভিতরে অবস্থান করতে দেখছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমরা আইএসপিআর এর পক্ষ থেকে যে সর্বশেষভাবে যে তথ্যটি আমাদের কাছে জানানো হয়েছিল তা আরও একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বেশ কিছু হাসপাতাল রয়েছে যেখানে ভর্তি করা হয়েছে। টোটাল 7টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই 7টি হাসপাতালের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল একটি রয়েছে, সেখানে আহত রয়েছেন 8 জন, এবং সেখানে এখন পর্যন্ত কোনো নিহতের খবর আইএসপিআর জানতে পারেনি। অর্থাৎ বার্ন ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে, যেটি সামনে থেকে সরাসরি সম্প্রচার করে আমরা ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই বার্ন ইনস্টিটিউটে সবচেয়ে বেশি সংখ্যক আহত ভর্তি হয়েছে, অর্থাৎ 70-এর অধিক। অর্থাৎ এখন আরও 3টি অ্যাম্বুলেন্স এসেছে। আমরা ধারণা করতে পারছি এটি 75-এর অধিক হয়ে থাকতে পারে বর্তমানে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি অ্যাম্বুলেন্স এখানে আসছে। আমরা একটু দেখার চেষ্টা করছি। আরও একটি অ্যাম্বুলেন্স আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না অ্যাম্বুলেন্সটি হাসপাতালে ঢুকবে কিনা, কিংবা এটাতে কোনো রোগী আছে কিনা। তবে এর আগে ইতিমধ্যে 3টি অ্যাম্বুলেন্স আসছে, এবং তিনটি অ্যাম্বুলেন্সটি এটি একটি জরুরি অ্যাম্বুলেন্স একটি চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে যে বার্ন ইনস্টিটিউটে যেটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে 70-75-এর বেশি আমরা ধারণা করতে পারছি। তবে যদিও ধারণা করা যায় সেখানে 75-এর বেশি এখন ভর্তি রয়েছে। তবে নিহতের সংখ্যা সর্বশেষ যেটি আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছিল 2 জন। তবে কিছুক্ষণ আগে মাইকে অ্যানাউন্স করে আরও 2 জনের নাম এখানে কিন্তু উচ্চারণ করা হয়েছিল, এবং সেই 2 জনের পরিবারকে তারা হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু পাচ্ছে না বলেই মাইকিং করেছে। আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি, কারণ তারা গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে যে যাতে করে পরিবারের কাছে যেন তথ্যটি পৌঁছানো যায় যে 2 জন এখানে এই আজকেরই দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহতের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সিএমএইচ ক্যান্টনমেন্টের সিএমএইচ হসপিটালটি। সেখানে আহতের সংখ্যা রয়েছে 14 জন সেখানে আহত রয়েছে, এবং সেখানে নিহত সংখ্যা ইতিমধ্যে 11 জন। সেটি যতটুকু আমাদেরকে জানানো হয়েছে সেই সংখ্যা এতক্ষণে আরও একটু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আজকের যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত সেই হসপিটালটিতে সিএমএইচ হসপিটালটিতে 11 জন নিহত। আমরা দেখতে পাচ্ছি আরও একটি অ্যাম্বুলেন্স চলে এসেছে। অ্যাম্বুলেন্সটি যতটুকু বোঝা যাচ্ছে অ্যাম্বুলেন্সটি এখন ইমার্জেন্সিতে ঢুকবে। দেখতে পাচ্ছি আমরা অ্যাম্বুলেন্স আরও একটি এখানে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকালের পর থেকে ক্ষণে অনেক অ্যাম্বুলেন্স আমরা এখানে যেতে দেখেছি। তবে সেখানে যারা যে জরুরি ভিত্তিতে যাদেরকে ভর্তি করা হয়েছে তাদেরকে এই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। অনেককে এখানের মধ্যে রাখা হয়েছে, আবার অনেকের অবস্থা খুবই গুরুতর। তাদের বাঁচার সম্ভাবনাও খুব কম বলে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে গণমাধ্যম কর্মীদেরকে। অর্থাৎ আমরা 2-1 পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বললে তারা কিন্তু বলে যে তারা দেশবাসীর কাছে এবং জাতির কাছে তারা তাদের যেই পরিবারের যে সদস্য, যে শিক্ষার্থী সদস্য, পরিবার সদস্য যেখানে ভর্তি আছে তাদের জন্য দোয়া চান, যাতে করে তারা আবার ফিরে এসে আবার সুন্দরভাবে যেন শুরু করতে পারে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবারের সদস্য তাদের
কিন্তু মানসিক মনোবল তারা কিন্তু ভেঙে ফেলেছেন। অনেকে অনেককে আমরা দেখতে পাচ্ছি যে তারা দেখতে পেয়েছিলাম তারা কান্নাকাটি করছেন। তাদের পরিবারের সদস্যদের জন্য তারা দেশবাসীর কাছে দোয়া যাচ্ছে, নিজেরাও দোয়া প্রার্থনা করছেন। সিএমএইচে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 11, যেটি আমাদেরকে জানানো হয়েছে যে সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে সেখানে নিহতের সংখ্যা 2টি, যেটি সর্বশেষ সন্ধ্যায় আইএসপির কাছ থেকে হালনাগাদ করা লুবনা জেনারেল হাসপাতালের কার্ডিয়াক সেন্টার উত্তরায়, যেটি সেখানে আহতের সংখ্যা 11 জন এবং আহতের সংখ্যা সেখানে বর্তমান সময়ে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে হাসপাতালগুলোতে যাদের অবস্থা কিছুটা অগ্রগতি হচ্ছে না তাদেরকে কিন্তু এইখানে মানে ঢাকার বার্ন ইনস্টিটিউটে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং সেই হাসপাতাল যেটির কথা বলছিলাম উত্তরের যেই লুবনা জেনারেল ইতিমধ্যেই মৃত্যুর কথা জানতে পারা গিয়েছে। উত্তরা আধুনিক হসপিটাল যেটি রয়েছে সেখানে নিহতের সংখ্যা 1 জন, সেখানে সেখানে দ্বিতীয় সবচেয়ে বেশি আহতর সংখ্যা রয়েছে সেখানে 7 জন এবং কিছু গুরুতর আহতর সংখ্যা রয়েছে, যেটি আইএসপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে 60 জন আহত রয়েছে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে এখন পর্যন্ত কোনো নিহতের সংবাদ না পাওয়া গেলেও সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত রয়েছেন। সর্বমোট আহত 170-এর বেশি বলে ধারণা করা যাচ্ছে। তো আজকের এই নারকীয় ঘটনা, আজকের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত কিন্তু 20-এর বেশি কোথায় কিন্তু চলে গিয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমরা জরুরি বিভাগ থেকে সরাসরি সম্প্রচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে জরুরি বিভাগের ঠিক সামনে আমরা রয়েছি। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কিন্তু রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। ঠিক আরেকটি যে আগে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে বের করা হচ্ছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে যেই রুগীটি রয়েছে সেই রুগীটি কিন্তু আসলে রুগী বিভাগে অবস্থান করেই কিন্তু আসলে এই মুহূর্তে তাদেরকে কিন্তু যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বের করে আনা হচ্ছে। এবং আপনাদের সাথে একটু আপনারা জানেন যে আজকে যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আসলে আপনারা জানেন যে স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু প্রায় 20 জনের মতো কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে এবং আহত হয়েছে কিন্তু প্রায় 100-এরও বেশি। এবং ঠিক উৎসব জনতা রয়েছে এবং যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বের করে আনা হচ্ছে এবং বিভিন্ন হাসপাতালে যে আহত এবং নিহতের সংখ্যা বিষয় নিয়ে কিন্তু আসলে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কুয়েত মেত্রী যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে আহত 8 জন রয়েছে, নিহত সংখ্যা এখনও 0 রয়েছে এবং বার্ন ইনস্টিটিউটে কিন্তু আসলে আহত প্রায় 70 জন নিহত হয়েছে, প্রায় 2 জন কিন্তু আসলে নিহত হয়েছে। এই যে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে প্রায় 70 জন আহত হয়েছে এবং নিহত হয়েছে প্রায় 2 জন নিহত হয়েছে এবং সবচেয়ে বেশি নিহতের সংখ্যা কিন্তু আসলে বেশি দেখা যাচ্ছে এবং সিএমএইচ হসপিটালে কিন্তু আসলে প্রায় 11 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 14 জন আহত হয়েছে এবং কুর্মিটোলা জেনারেল হসপিটালে কিন্তু আহত কিন্তু একেবারেই নাই এবং নিহত হয়েছে প্রায় 2 জন নিহত হয়েছে কুর্মিটোলা হসপিটালে। লুবনা জেনারেল হাসপাতালে যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে 11 জন এবং যেই হেল্প ডেস্কটি রয়েছে হেল্প ডেস্কের সামনে কিন্তু অবস্থান করছে সাধারণ মানুষগুলো এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করছি যে উত্তরা আধুনিক হসপিটালের সামনে যে আধুনিক হসপিটালে কিন্তু প্রায় নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 6 জন। উত্তরা
ক্রিসেন্ট হসপিটালে কিন্তু আহত একজন আছে, নিহত কোনো নাই। সর্বমোট 164 জন আহত হয়েছে, নিহত 18 জন কিন্তু নিহত সংখ্যা সিএমএস যেই সিএমএচে সবচেয়ে বেশি কিন্তু আসলে নিহত সংখ্যা ঘটেছে এবং সেখানে প্রায় 11 জন কিন্তু আসলে নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 14 জন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে আমরা ব্লাড ব্যাংকের সামনে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা ভিড় করছেন। তারা এক একে করে এসে এসে কিন্তু তারা রক্তের নাম দিচ্ছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যারা স্বেচ্ছাসেবক রয়েছে, যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা অবস্থান করছে এবং তারা অবস্থান করছেন এবং জড়ো হয়ে কিন্তু আসলে তারা হেল্প ডেস্কে কিন্তু তাদের যে পরিচয়টি দিচ্ছেন এবং ব্লাড গ্রুপের নাম দিচ্ছেন, যার যে ব্লাড গ্রুপটি সেই ব্লাড গ্রুপটি এবং ফোন নাম্বার সহ কিন্তু আসলে দিচ্ছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ব্লাড গ্রুপের নামগুলোতে আসলে কি কি নাম তারা দিচ্ছে এবং কি কি নামে তারা দিচ্ছেন। আবারও আমরা একটু যে হেল্প ডেস্কগুলো রয়েছে হেল্প ডেস্কগুলোতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঠিক তাদের নাম এবং ব্লাড গ্রুপের যেই নামটি রয়েছে সেখানে এবং তাদের যে নামটি রয়েছে সেই নামে কিন্তু তারা এন্ট্রি করছেন এবং তাদের কাছে যথেষ্ট পরিমাণ যে রক্তের গ্রুপ থেকে শুরু করে নেগেটিভের যেই রক্ত গ্রুপটি রয়েছে এবং সেই নেগেটিভ রক্ত সংখ্যাও কিন্তু বেশ রয়েছে এবং এবি নেগেটিভ থেকে শুরু করে বি নেগেটিভ থেকে শুরু করে এ নেগেটিভ থেকে শুরু করে সকল নেগেটিভ থেকে কিন্তু আসলে রক্ত কিন্তু আসলে তারা করেছে এবং ও পজিটিভ বি পজিটিভ একাধিক গ্রুপগুলো কিন্তু তারা এই খাতায় কিন্তু আসলে এন্ট্রি করেছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে এবং আরেকটি হেল্প ডেস্ক আপনাদেরকে একটু আরেকটি হেল্প ডেস্কে কিন্তু আপনাদেরকে একটু দেখাই এবং তারা যেই নামগুলো আসলে কিভাবে লিখছেন এবং কি কি নামে তারা এন্ট্রি করছেন সেই এন্ট্রিগুলো কিন্তু আপনারা একটু দেখাই। নাম এবং ব্রেকেটে তাদের যে রক্তের গ্রুপ সেটা লেখা হচ্ছে এবং কোথা থেকে এসেছেন সেটাও লেখা হচ্ছে, নাম্বারও লেখা হচ্ছে এবং সকল কিছুতে কিন্তু আসলে লেখা হচ্ছে এবং এই হেল্প ডেস্কটি কিন্তু আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের তারা কিন্তু আসলে আয়োজন করেছে এবং যে জাতীয় বান ইনস্টিটিউটের সামনে কিন্তু আসলে তারা যেই হেল্প ডেস্কের যে তারা কিন্তু করছেন এবং তারা জানান দিচ্ছে যে আসলে এখানে যারা উৎসুক জনতা নিজ ইচ্ছায় আসছে তারা কিন্তু ভিড় করে তারা তাদের ব্লাড গ্রুপের নাম নাম্বার এবং কোথা থেকে এসেছে সেটাও কিন্তু আসলে তারা এন্ট্রি করছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন 50 মিনিট। আমরা সর্বশেষ জরুরি বিভাগের সামনে রয়েছি এবং জরুরি বিভাগের ঠিক সামনে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু আসে একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং জাতীয় বান ইনস্টিটিউটের ভিতরে কিন্তু প্রবেশ করছে এবং যে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নিয়ে আসছে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবীরা সামনে দৌড়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাচ্ছে এবং জরুরি বিভাগে কিন্তু আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক যে এই জাতীয় বান ইনস্টিটিউটে কিন্তু আরেকটি অ্যানাউন্সমেন্ট এসেছে যে একজন শিক্ষার্থী কিন্তু আসলে মারা গিয়েছে এবং সেই শিক্ষার্থীর অভিভাবক যারা রয়েছে তারা যেন কর্তৃপক্ষের সাথে এসে কিন্তু যোগাযোগ করে এবং সেই শিক্ষার্থীর নাম হলো মেহেরি, তার নামটি আসলে যে শিক্ষার্থী আসলে মারা গিয়েছে সেই শিক্ষার্থীর অভিভাবক যারা রয়েছে সেই অভিভাবককে আসলে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষ বারবার কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে সেনাবাহিনী অপেক্ষা করছে এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু অপেক্ষা করছে। উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছেন, কোনোভাবেই অ্যাম্বুলেন্স প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হয়, সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী এখন জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন।
না একদম করি না 50 মিনিট ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। এর আগে আজ 21 জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ সোমবার বেলা 1:06 ঢাকার কুর্মিটোলাস্থ ঢাকা বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং এরপরে দুর্ঘটনার এবং এই যান্ত্রিক ত্রুটির ফলে এই দুর্ঘটনার শিকার হয়ে এক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে এটি বিধ্বস্ত হয় এবং এই বিধ্বস্ত হওয়ার পরেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এখন পর্যন্ত আইসপিআরের পক্ষ থেকে 20 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন। তবে আমাদের কাছে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এই সংখ্যা এর থেকেও বেশি হয়ে যেতে পারে, অর্থাৎ পরবর্তী পরিস্থিতিতে এর থেকেও বেশি পরিমাণ সংখ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ উৎসুক জনতা এখানে এই মুহূর্তে ভিড় করছে এবং উৎসুক জনতার কিছুক্ষণ আগেও তাদের কারণে কিন্তু এখানে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালানোটা ব্যাহত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদেরকে কিছুটা সংখ্যক তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া যায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার সংখ্যা কিছুটা কম হলেও রাত যতটা গভীর হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু 2 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা শুনতে পেরেছি। তাদের কিন্তু আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে তাদেরকে প্রচার করেছি, কারণ আমাদেরকে তাদেরকে তাদের অভিভাবককে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু তারা গণমাধ্যমের সহায়তা তারা নেয়। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, পরবর্তী যে কোনো আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব।